এশারের নামাজের পর সে মারা যায় আমার চোখের সামনে। আসলে কি বলবো, আমার তখন দুঃখ আমার ভিতর। সব প্রাণীদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন কি হবে, যখন তার বাচ্চাটা ওই পাশে আমার গ্যারেজে মারা যায়, সে তখন এখান থেকে পারে না, রশি টসি সবকিছু সিরা চলে যায়। আমি বুধবারে উনারে চাইতেছি আমি পপুলার হসপিটালে ভর্তি করব। উনার একটা বড় একটা অপারেশন আছে, আমি টাকা ম্যানেজ করতে পারতেছি না এখন পর্যন্ত, এর জন্য আমি ভর্তিও করতে পারতেছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলে আসলাম অনেক দুঃখ বারাকা মন নিয়ে। 2 দিন ধরে কোনো ভিডিও করতেছি না ফার্মের। নিজের অনেক কিছু মনের ভিতরে দুঃখ নিয়ে আসি, কিন্তু দুঃখ থাকলেও আপনাদের সাথে শেয়ার করতে হবে। আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার মনের দুঃখগুলো হালকা হবে না, ঠিক না? তো দুঃখটা কি? দুঃখ হয়েছে খামারে লাভ লস আছে। লাভ লস করেই ব্যবসা। ব্যবসা আল্লাহ কিসের জন্য হালাল করছে? একমাত্র আপনি লাভ লস স্বীকার করতে হবে, ঠিক আছে? আপনি শুধু লাভ চিন্তা করবেন, লস চিন্তা করবেন না, ওইটা হইলে ব্যবসা হবে না। ব্যবসা করতে হইলে আপনার লাভ লস চিন্তা করতে হবে। তো এখন আসেন কিসের জন্য এই কথাটা বলতেছি। আপনারা জানেন কিছুদিন আগে আমি আমার এই যে নতুন গাবিটা, আমার এই যে গাবিটা বগনা হিসাবে যে গাবিন আনছিলাম, যেদিন আনছি এর পরের দিন সে বাচ্চা দিছে, ঠিক আছে? অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে আমার ফার্মে, অনেক সুন্দর একটা বগনা বাচ্চা হয়েছে। কিন্তু আপনারা জানেন সর্বোচ্চ মানের একটা বগনা বাচ্চা হয়েছিল। বাচ্চাটা হওয়ার পর আমার দাদা যে ডিজিটাল পাল্লাতে ওজন দিছে 36 কেজি ওজন হয়েছে, ওইটাও আপনারা দেখছেন। হ্যাঁ, আর বাচ্চাটা সকাল বিকাল আমি মিনিমাম 4.5 থেকে 5 লিটার দুধ খাওয়াইছি। বাচ্চাটা খাবার জন্যে খুবই আগ্রহী ছিল। এরকম একটা বাচ্চা যে আমার কপাল থেকে এত তাড়াতাড়ি চলে যাবে, এটা কিন্তু আমি কখনো চিন্তা করতে পারি নাই। সবকিছু একমাত্র আল্লাহর ইচ্ছা। উপরওয়ালা সবকিছু ভালো জানে কিসের জন্য আমারে দিয়ে আবার নিয়ে গেল। হ্যাঁ, আমারে দিয়ে আবার নিয়ে গেল। এখন এটা নিয়ে আমি আসলে আফসোস করতে পারবো না। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ, আপনি আমারে দিছেন আবার নিয়ে গেছেন, আপনি যেটা ভালো মনে করছেন সেইটাই করছেন, ঠিক আছে? তো আসলে আপনারা জানেন আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতেছি। প্রথম থেকে আমার বাড়িতে ছোট একটা গরুর ঘর ছিল, ওইখান থেকে আমি একটা গরু দিয়ে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ আমার ঘরের পাশে আমি 2 ডিসিমেন জায়গা আবার ফার্মের জন্য নিছি। এখানে আমি প্রায় 7 লাখ টাকা দিয়ে আমি এই শেড টেড করে আমার প্রায় 10 লাখ টাকা খরচ হয়েছে এই ফার্মটা করতে যাইয়া। শুধু গরু বাদে আমার এই জায়গায় আর আমার যে সেইটে আমার এই যে বাউন্ডারি টাউন্ডারি করছি, সবকিছু মিলা মনে করেন আমার 10 লাখ টাকা গেছে। কিন্তু আসলে আমি খুব কষ্টের বিনিময়ে এটা করছি। তবে আমার যে এই বাচ্চাটা আল্লাহ দিয়ে আবার নিয়ে গেছে, 16 দিন সে পৃথিবীতে ছিল। সে ডেলিভারির পর 16 দিন বয়স হয়েছে, 13 দিন 12 দিনের মাথায় তার একটা লাম্পি ডিজিজ যে একটা ভাইরাস, ওইটা আক্রান্ত হওয়ার পর সে ভিতরে ভিতরে তার খুব বেশি আক্রান্ত করে ফেলছে। আর এগুলার যেতটুক ট্রিটমেন্ট, হালকা পাতলা ট্রিটমেন্ট, ওই ধরনের কোনো ওইটা যে ওই ধরনের ট্রিটমেন্ট বের হয় নাই। যেটা মারার সাথে সাথে হয়তো 2 ঘন্টা 5 ঘন্টা 2 দিন পরে সে ভালো হয়ে যাবে, ওই ধরনের ট্রিটমেন্ট আসলে লাম্পির কোনো বের হয় নাই আমার জানা মতে, ঠিক আছে? আছে বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন মতামত দেয়। হ্যাঁ, তো আমার মতামতটা আমি দিতেছি, আমার যতটুকু আমার অভিজ্ঞতা থেকে দিতেছি। আসলে আমি বড় ওই যে ভেটেরিনারি ডাক্তার স্যারদের সাথেও যোগাযোগ করছি আমার এই বাচ্চাটার জন্য, কিন্তু সামান্য সামরিক ট্রিটমেন্ট দিছে, কোনো হাই ট্রিটমেন্ট দেয় নাই। কিন্তু যখন এই বেমারটা আসে, যতদিন ওরা খাওয়া দাওয়া ঠিক থাকবে ততদিনই ওরা ঠিক থাকবে। খাওয়া দাওয়া ছেড়ে দিবে, 1 দিনের ভিতরে অবস্থা খারাপ হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দিলে। আর আমার বাচ্চাটা খুবই ভালো খাইছিল। যেদিন মারা যাবে সেদিন সকালে 1 লিটার দুধ খাইছে আর বিকালে আধা লিটার দুধ খাইছে। ওই দিনেই আমি মনে করছি সে আর বাঁচবে না, কারণ খাবার তার অফ হয়ে যাইতেছে। তখনই রাত্রে সে এশারের আজানের পর, এশারের নামাজের পর সে মারা যায় আমার চোখের সামনে। আসলে কি বলবো, আমার তখন দুঃখ আমার ভিতরে এত কষ্ট লাগছে। কিন্তু কষ্ট করলে কি হবে, কিচ্ছু করার নাই। সব প্রাণীদের এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এইটা আমাদের হাদিসেই আছে। সব প্রাণীদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন বাচ্চাটা আমার সামনে মারা যায়, আমার তখন কলিজাটা আর ধরে রাখতে পারতেছি না। আমার দাদা বলছে, ভাই আপনি ঘরে চলে যান। হ্যাঁ,
আমি মানে আর পারতেছি না, এরকম অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার গাবিটার জন্য দোয়া করবেন। গাবিটা আসলে এটা পশু হইলে কি হবে, যখন তার বাচ্চাটা ওই পাশে আমার গ্যারেজে মারা যায়, সে তখন এইখান থেকে পারে না, রশি টসি সবকিছু সিরা চইলা যায়। আর এত ডাকাডাকি বাচ্চার জন্য, কিন্তু আমি যখন অসুস্থ হয়েছে, অসুস্থর সাথে সাথে আমি বাচ্চাটারে আমি আলাদা সরাইয়া ফেলছি। কারণ আল্লাহ না করুক, তখন আমি চিন্তা করছি হঠাৎ করে যদি বাচ্চাটা মারা যায়, তখন গাবিটারে আমি সামলানিটা খুব কষ্ট হবে। এর জন্য আমি বাচ্চাটা জীবিত থাকা অবস্থায় 3 দিন আগ থেকে আমি গাবিটারে মানে অ্যাডজাস্ট করছি যে তার বাচ্চাটা তার কাছে নাই। সে একটু একটু মানে ফলো করতো কোথায় থেকে ডাক আসতেছে, বাচ্চাটা কিছু কিছু ডাকতো, ঠিক আছে। তো আসলে আপনারা ধৈর্য শক্তি আল্লাহ আমাকে দিত, ওইটা দোয়া করবেন আমার জন্য। আর আমার মায়ের ভাইদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা শীত যখন চলে যাবে, গরম আসার সাথে সাথে আপনাদের খামারে আপনারা ভ্যাকসিন গুলা দিয়ে দিবেন, লাম্পির ভ্যাকসিন গুলা দিয়ে দিবেন। এখন অনেক কোম্পানির ভ্যাকসিন আছে, ভ্যাকসিন গুলা দিয়ে দিবেন। আমিও আসলে ভ্যাকসিন আনছিলাম, আনার পর কিন্তু আমি দিতে পারিনি। আমার পারিবারিক, আমার ঘরের ভিতরেই মানে অসুস্থ সবাই, আমিও অসুস্থ ছিলাম। আমার ওয়াইফরে নিয়ে আমি খুব বেশি একটা মানে টেনশনে আছি। উনারে আগামী বুধবারে উনারে চাইতেছি আমি পপুলার হসপিটালে ভর্তি করব। উনার একটা বড় একটা অপারেশন আছে, ওই অপারেশনটা করার জন্য ওইখানে প্রায় 1 লাখ টাকা আমার ডাক্তারে মানে লিস্ট দিছে। প্রায় 1 লাখ টাকার মতো আপনি মানে রেডি করে ভর্তি করেন। হ্যাঁ, তো আসলে আমার ডাক্তারে বলছে আরো 2 সপ্তাহ আগে, কিন্তু আমি টাকা ম্যানেজ করতে পারতেছি না এখন পর্যন্ত, এর জন্য আমি ভর্তিও করতে পারতেছি না। তো অনেক দিক থেকে আমি একটা আশা পাইছি, আমার বোনেও আমার একটা আশা দিছে, আর আমার কিছু ভাই ব্রাদার আছে, ওরাও আমার কিছু হেল্প করছে। আমেরিকা থেকে আমার এক ভাই আমার সামান্য হেল্প করছে। হ্যাঁ, তো সবার হেল্পের মাধ্যমে আমি চাইতেছি আগামী বুধবারে আমার ওয়াইফকে আমি নিয়ে ভর্তি করব সিলেট সুবানীঘাট পপুলার হসপিটাল। ওনার ডাক্তার হয়েছে ম্যাডাম রাশেদা ম্যাডাম। হ্যাঁ, ডাক্তার রাশেদা ম্যাডামের মাধ্যমে ওনার সার্জারিটা হবে, অনেক বড় একটা অপারেশন। সবাই দোয়া করবেন আমার ওয়াইফের জন্য, আর আমার খামারের জন্য, গরুগুলার জন্য দোয়া করবেন। আমি যদি ওখানে হসপিটালে যদি আমার ওয়াইফকে ভর্তি করি, আসলে আমি বেশি একটা সময় দিতে পারবো না গরুর ঘরে, আমার ফার্মে বেশি সময় দিতে পারবো না। আমার দাদা আছে, আলহামদুলিল্লাহ, দাদারে আমি বুঝিয়ে দেবো, খালি 2 টাইম আমি দুধটা দহন করব, 2 টাইম আমি দুধটা দহন করবো, আর বাকি সময়টা আমি ওই পপুলার হসপিটালেই থাকতে হবে বন্ধুরা। আর আমার এই যে মনির জন্যও সবাই দোয়া করবেন। মনি আলহামদুলিল্লাহ ওদের মতোই এখন, মানে ওদের পাশে নিয়ে আসছি ওদের মতোই। আর এদিকে আছে আমার এই যে মায়াবী আছে, আমার মিলির বাচ্চাটা, ওর জন্যও দোয়া করবেন। ও ছোট, ওরে নিয়েও আমি রিক্সে আছি, আল্লাহ এখন পর্যন্ত ওরে সুস্থ রাখছে। আর এই হচ্ছে আমার ললিতা। ললিতা, এই যে ললিতার মারে যে কষাইয়ের কাছে বিক্রি করছিলাম, এই হচ্ছে ললিতা। ললিতার জন্য দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমার সব গাবিগুলোই ভালো আছে। আমার রানীরে দুধ অফ দিয়ে দিছি, রানী 7 মাস প্রেগনেন্ট, 7 মাস শেষ হয়ে যাবে 21 তারিখে, 8 মাসে পড়বে। হ্যাঁ, দুধ বন্ধ দিয়ে দিছি অলরেডি। আমার এই নতুন গাবিটা যেদিন আনছি ওই দিন থেকেই দুধ বন্ধ দিয়ে দিছি। 2 দিন 1 দিন পর পর আমি কি করছি, এতে দুধটা মানে সেক্সি, 2 দিন 3 দিন পর পর সেক্সি, ঠিক আছে। তো আমাদের সাথে থাকেন। তো আসলে আমি এখানেই রাখতেছি ভিডিওটা। আর সবাই মানে একটু সচেতন থাকবেন। এই যে সময়টা, এই সময়টায় লাম্পি ডিজিজ যার যে আমাদের সিলেটে কিন্তু অনেক এরিয়া, অনেক ফার্মে চলে আসছে। আর সিলেটের ফার্মে গুলা মানে আমার কাছে কিছু কিছু ফার্মে খবর আসতেছে ওদের বাচ্চাগুলা মারা যাইতেছে, ঠিক আছে। তো আপনারা সবাই এই খামার নিয়ে, পশুগুলা নিয়ে আপনারা সচেতন থাকবেন। গরুগুলার মানে চেষ্টা করবেন গরুর ঘরটর সবকিছু পরিষ্কার করে রাখার জন্য, মশা মাছি একটু কম যাতে আসে গরুগুলার কাছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার খামারে মশা মাছি একদমই কম আছে, ঠিক আছে। দোয়া করবেন বন্ধুরা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।